বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে তুমি যার জন্য ওয়েট করছো, হ্যাঁ, সে তার সাথে কি তোমার কার্মিক রিলেশান, আর সে তোমাদের কি ব্ল্যাক ম্যাজিক করছে, এটা দেখে নেব। ঠিক আছে, চলো তারপরে আস্তে আস্তে সব দেখব। আগেই বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবে, যার সাথে রেজোনেট করবে না স্কিপ করে তোমরা বেরিয়ে যাবে, আর যার সাথে 100% করবে ভালো কথা, আর যার সাথে মানে একদম 40 নিচে রেজোনেট করবে তারাই স্কিপ করে বেরিয়ে চলে যাবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে, চ্যানেলটাকে তোমরা ডিয়ার সাবস্ক্রাইব করে রেখে দেবে, কেননা তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা আমার সাথে এনার্জি কানেক্ট হয়ে যাবে, আর 9:30 থেকে 10টার মধ্যে তোমরাই আমার লাইভে এসে জয়েন হতে পারবে, তোমরা তোমাদের দেন কোশ্চেন করতে পারবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে ডিয়ার, তাহলে চলো দেখে নেওয়া যাক তোমরা যার জন্য ওয়েট করছো সে কি তোমাদের কার্মিক, আর সে তোমাদের কি ব্ল্যাক ম্যাজিক করছে, কেনই বা করছে, সব কিছু একটু দেখে নেব। আচ্ছা দেখো, এখানে দেখে নেব যে তুমি যার জন্য ওয়েট করছো সে কিন্তু তোমার ভালোবাসাটা দেখো একটা মানে কি বলবো, গিফটের মতো ধরে রেখেছে। হ্যাঁ, অবশ্যই সে তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, দেখতে পাচ্ছ, এখানে সে তোমার হাত ধরতে চাইছে, তাই জন্যই তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে। তোমার জন্য সে কিন্তু ওয়েট করছে বন্ধু, তোমার সাথে তার একটা নো কন্ট্যাক্ট রয়েছে, বা অনেকের ব্রেকআপ হয়ে গেছে। দেখো তার মনে মুখে কোথাও কিন্তু হাসি নেই। এবার দেখো সে কিন্তু কোনো দ্রুত অ্যাকশান নিচ্ছে না এই মুহূর্তে, কেননা না তার কি বলবো, অ্যাকশান নিচ্ছে না কেন না হচ্ছে তার মনে এখনও মেঘ জমে আছে, সেই জন্য দ্রুত অ্যাকশান যখন নেবে সে দ্রুতই অ্যাকশান নেবে, আর সে তোমাকে জাস্টিস দিতে চাইছে। এবার সে দেখো এখানে যতটা পরিশ্রম করেছে আর একটু পরিশ্রম করতে চাইছে, সে এখন মানে কেরিয়ার দিকে একটা ফোকাস দিয়ে আছে, কিন্তু তার এখানে দেখো বিবাহিতদেরই কিন্তু এখানে মানে বেশিটা দেখাচ্ছে, কেননা এখানে দেখো যে সে কিন্তু তার বাচ্চার কাছে যেতে চাইছে, আর তার পরিবার চাইছে, তাই জন্য তার পাশে কিন্তু কেউ আসছে না। এবার রেজোনেট সবার জন্যই করবে, কিন্তু এখানে বিবাহিতদেরটা একটু বেশি পরিমাণে রয়েছে। এবার দেখো নতুন কিছু পরিবর্তন আসবে, কিন্তু ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্স করে উঠতে পারছে না। থার্ড পার্টি এখনও দেখো প্রবলেম করে যাচ্ছে, দাঁড়াবার চেষ্টা করছে, দাঁড়াতে পারছে না। এইবার দেখে নেবো সে ব্যালেন্স করতে চাইছে, তোমার সাথে রোম্যান্স চাইছে, ডিপ ডিপ্রেশনে কিন্তু সে চলে যাচ্ছে, ভিক্টরি চাইছে, তোমার সাথে যে জয় হোক। এইবার দেখো বেরিয়ে গেল সে তোমার কার্মিক। হ্যাঁ, এখানে দেখো 8 নম্বর এসছে, তার মানে কি 8 সংখ্যাটা হচ্ছে পূর্বজন্মের কোনো কর্মফল ভোগ করবে। নিউমোলজি অনুযায়ী তোমরা দেখো যদি কারো 8 আসে তাহলে বুঝবে তোমাদের জীবনে মানে পূর্বজন্মের কিছু কর্মফল কিন্তু তোমরা ভোগ করো। হ্যাঁ, এদের কাছে কিন্তু টাকা পয়সা একটু দেরিতে আসে, কিন্তু যখন আসবে তখন কিন্তু আর পিছন ফিরে তাকাতে হবে না। দেখো কার্মিক সিচুয়েশানে তোমরা কার্মিক রিলেশানে রয়েছো, কার্মিক এখানে দেখো সে বললাম ব্ল্যাক ম্যাজিক করছে কি না, দেখো এখানে দেখাচ্ছে অবশ্যই সে ব্ল্যাক ম্যাজিক করছে। হ্যাঁ, এবার তোমরা কার্মিক রিলেশানে রয়েছে, যতক্ষণ না কার্মিক কাটবে ততক্ষণ কিন্তু সে তোমার কাছে আসতে পারবে না, তার মনে মেঘ কাটবে না। এখানে কার্মিক বলতে বোঝাচ্ছে মানে ইউনিভার্সই কিন্তু এটা করাচ্ছে। হ্যাঁ, ইউনিভার্স তোমার কোনো ভালোর জন্য ইউনিভার্স করাচ্ছে। দেখো এই জন্যেই তো ইউনিভার্স এখানে থার্ড পার্টিকে ঢুকিয়ে দিয়েছে,
থার্ড পার্টির দ্বারা ইউনিভার্স এই কাজটা করাচ্ছে। দেখো শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ করে দিয়েছে। দেখো এবার সে কিন্তু তোমাকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করছে, যাতে তোমার মনটা ঘুরে যায়, তোমাকে যাতে সে জাস্টিস দিতে পারে, তুমিও তাকে যাতে জাস্টিস দিতে পারো, নতুন কিছু যাতে পরিবর্তন আসে, তাই জন্য কিন্তু সে করছে। এবার যেটা হচ্ছে দেখে নেব, সেটা হচ্ছে যে তো যেটা দেখে নেব হচ্ছে, এটা তো দেখে নিলাম যে তোমার কার্মিক নাকি। এবার দেখে নেব তোমার সাথে কত দিনের মধ্যে তার সম্পর্কটা একটা ভালো জায়গায় চলে যাবে, আর ইউনিভার্স কি চাইছে। দেখো এখানে ইউনিভার্স কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্লেসিং অবশ্যই দিচ্ছে, অবশ্যই ব্লেসিং দিচ্ছে ইউনিভার্স। তোমাদের সাথে লড়াই ঝগড়া হয়েছে সে কথাও কিন্তু ইউনিভার্স জানে। হ্যাঁ, এবার থার্ড পার্টি দেখো গ্রহণ লাগিয়ে দিয়েছে। ইউনিভার্স চাইছে যে তোমাদের নতুন কিছু পরিবর্তন আনতে, যাতে মানে তোমাদের পুরনো কিছুকে ফেলে রেখে সামনের দিকে ইউনিভার্স বলছে এগিয়ে যাও, সামনের দিকে এগিয়ে গেলে তোমার উন্নতি হবে। আর ইউনিভার্স বলছে তোমাকে জন্মস্থান থেকে অনেক দূরে যেতে হবে, বিদেশ যাত্রা হতে পারে, সেটা ফ্লাইটের মাধ্যমে। আর তুমি ইউনিভার্সের কাছে কিছু প্রার্থনা জানাচ্ছ, ইউনিভার্স তোমার প্রার্থনা শুনছেন। ইউনিভার্স কিন্তু তাতে মানে দেখো বাঁশি বাজিয়ে দিয়েছে। আর ইউনিভার্স বলছে যে তোমাদের যাদের কোর্ট কেস চলছে, কোর্ট কেস থেকে ভালো মন্দ কিছু একটা ডিসিশন বেরোবে। তোমরা ঈশ্বর ভক্ত মানুষ, ঈশ্বরের পায়ে সব কিছু ছেড়ে দিয়েছো, সব কিছু ইউনিভার্স দেখে নেবেন, এটা বলছেন। আর এখানে বলছে যে ইউনিভার্স বলছে তোমাদের জীবনে অনেক অপরচুনিটি আসবে, প্রচুর প্রচুর দেখো অপরচুনিটি আসবে। এখানে যে তোমরা টাকা পয়সায় বাধা পাচ্ছ, সেই টাকা পয়সাটার থেকেও কিন্তু মানে বেরিয়ে আসবে, বাধা বেরিয়ে আসবে। শুধু ইউনিভার্স বলছে একটু চোখ খোলা রেখে ব্যালেন্স করো, তাহলেই সব হবে। আর আমার তো ব্লেসিং তোমাদের ওপরে রয়েছেই রয়েছে। দেখো এখানে বলছে তোমার পার্টনার যে রাগ, ইগো, জেদ তোমার প্রতি একটা আছে, ডেভিল এনার্জি আছে, সে বলছে সেসব কেটে যাবে, কেটে গিয়ে সে তোমার কাছে আসবে, জীবনটা শান্তিপূর্ণভাবে তুমি কাটাতে পারবে, নতুন কিছু পরিবর্তন তোমার জীবনে আসবেই। তোমার পার্টনারও চাইছে, সেও কিন্তু উদাস নিরাশ হয়ে পড়ছে। ইউনিভার্স বলছে যে তোমরা কিন্তু উদাস নিরাশ হয়েও না, অজানা পথে হেঁটো না, যেখানে হাঁটলে তোমাদের খারাপ হবে এমন পথে হেঁটো না। এখানে কিন্তু ডিভাইন তার কোনো দেখো কুকুরকে দূত হিসাবে পাঠিয়ে দিয়েছে, যে তোমাদের জীবনে সূর্য উঠবেই উঠবে, তোমার কাছে নতুন কোনো সুখবর আসবেই আসবে, সব দিক থেকে তোমার প্রবলেম সলভ। এই যে তোমাদের টাকা পয়সার যে প্রবলেম চলছে সেটাও সলভ হয়ে যাবে। এখানে ইউনিভার্স বলছে কোর্ট কেস অনেকের চলছে, ভালো মন্দ কিছু ডিসিশান তো অবশ্যই ভেবে, তোমাদের জীবনে প্রচুর অপরচুনিটি আছে সব দিক থেকে। হ্যাঁ, এটা বলছে ইউনিভার্স বলছেন যে আমার ব্লেসিং আছে তোমাদের উপরে, শুধু তোমরা একটু চোখটা খোলা রেখে সামনের দিকে দেখো কে ভালো কে মন্দ। হ্যাঁ, দেখো টাকা পয়সার প্রবলেম কেটে যাবে, পড়াশুনোয় যে তোমরা চাইছো হাইলি এডুকেটেড হতে, সেটাও কিন্তু তোমাদের কেটে যাবে। বুঝতে পারলে? তাহলে ইউনিভার্স কি বলতে চাইলো? হ্যাঁ, তাহলে তোমাদের কাদের সাথে কতটা রেজোনেট করছে আমাকে একটু জানাবে, আর এটা একটু শেয়ার করে দেবে, তাহলে সবাই যাতে পৌঁছয় সবার কাছে। ঠিক আছে, চলো।